এখন শীতকাল, বাজারে নানান ধরনের শাক পাওয়া যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো মেথি শাক। মেথি শাক যেমন সুস্বাদু তেমন উপকারীও। তাই আজ আমরা এখানে বানিয়ে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে তৈরি মেথি শাক। প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নেব। তারপরে 2 বা 3টে লঙ্কা দুফালা করে চিড়ে নেব। চিড়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে রাখা মেথি শাকগুলোকে কুচিয়ে নেব। তারপরে গ্যাসের ওপর একটা ননস্টিক প্যানে সর্ষের তেল ভালোভাবে দিয়ে প্যানটাকে আমরা নাড়িয়ে নেব এবং ফোড়নে দেব গোটা জিরে। জিরেটা যতক্ষণ একটু ভাজা হবে ততক্ষণে চৌকো করে কেটে রাখা আলুগুলিকে নিয়ে সেটা আমরা তেলে দিয়ে দেব। সেটাকে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করব তেলের মধ্যে, যতক্ষণ না একটুখানি সেটা ভাজা ভাজা হয়ে যায়। সেটা একটু হয়ে যাওয়ার পরে চিড়ে রাখা লঙ্কাগুলোকে আমরা অ্যাড করে দেব। তারপরে আলুটা কিছুটা লালচে হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ওটাকে আবার আমরা নাড়াচাড়া করে নেব। এবার এখানে বলে রাখি, লঙ্কা যে যার নিজের স্বাদ মতো অ্যাড করতে পারেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম লঙ্কা দেবেন। আমাদের বাড়িতে লঙ্কা একটু ঝাল কমই খাওয়া হয়, তাই আমরা কম লঙ্কা দিয়েছি। এরপর এটাকে অল্প আঁচে কুক করে তার মধ্যে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে যখন দেখব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে মেথি শাকটা আমরা অ্যাড করে দেব। অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার সেটাকে আমরা 3 মিনিটের জন্য সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে যখন আমরা দেখব সেটা শাকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর সেটাকে 1 মিনিট নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে মেথি শাক। এবার এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।